হ্যালো এভরিওয়ান, দিল্লি রাজস্থান ট্যুরে নেক্সট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। লাস্ট আমাদের ভিডিও দিয়েছিলাম সিটি প্যালেসের, সেটাই সেই দিনের লাস্ট স্পট ছিল। নেক্সট ডে আমরা আবার ঘুরতে বেরিয়েছি। তো প্রথমেই চলে এসেছি মনসুন প্যালেসে। তো মনসুন প্যালেস অনেকটা উঁচুতে, এটি উদয়পুরের কাছে বাঁশদ্বারা পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এই মনসুন প্যালেসটি সজ্জনগড় দুর্গ নামেও পরিচিত। এখানে আমরা ওদেরই গাড়ি থাকে, ওই গাড়ি করেই উপরে উঠতে হয়। তো এখানে গাড়ি করে উপরে উঠে আমরা আবার একটু রেস্ট নিচ্ছি, কারণ জায়গাটা কীরকম ঢালু টাইপের, মানে সবারই কেমন যেন মাথা ঘোরাচ্ছিল। তাই নিজেকে একটু স্থির করার জন্য সবাই এখানে বসে রেস্ট নিলাম। আর এদিক থেকে নিচটা পুরোটা এত সুন্দর লাগছে দেখতে, কুয়াশা কুয়াশা চারদিকে, আর মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে, সব পাহাড় পর্বত। তো এখানে সবাই কিছুক্ষণ ছবি উঠলাম, ভিডিও করলাম, তারপর আমরা রওনা দিলাম আবারও উঁচুতে। তো ভালোই উঁচু। তো এখানে রাস্তাগুলো কীরকম, মানে অত ভালো নয়, না হলে হুইল চেয়ার নিয়ে নিতাম বাবার জন্য। তো বেশিরভাগই বয়স্ক মানুষ গেছে আমাদের সঙ্গে। তো আস্তে আস্তে ধীরে ধীরে রেস্ট নিয়ে নিয়ে উঠছি। এখান থেকে কি সুন্দর লাগছে প্যালেসটি দেখতে, অনেক পুরনো। আবার কিছুটা উঠে আবার এখানে সুন্দর বাগানের মতো করা আছে, বসার জায়গা করা আছে। এখান থেকেও প্যালেসটা খুব সুন্দর লাগে দেখতে। আবার এখানে বসে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিচ্ছি। এখানেও কিছু ছবি উঠলাম, ভিডিও করলাম। তারপরে আমরা ধীরে ধীরে মনসুন প্যালেসের দিকে যাচ্ছি। তো এদিক থেকে পুরো উদয়পুর শহরটি দেখা যায়, কি সুন্দর লাগছে উঁচু থেকে শহরটি দেখতে। যখন শহরের ভিতরেই ছিলাম অত বুঝতে পারিনি, কিন্তু উপর থেকে মনে হচ্ছে কতটা বড় শহরটা, খুব সুন্দর। তো আমরা ধীরে ধীরে উপরে উঠছি। খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে। খুব পুরনো তো, তাই অন্যরকম একটা ফিলিংস আসছে। এটি শুনেছি 19 শতকের একটি প্রাসাদ। আর এই শহরটাকে মানে উপেক্ষা করে এটা উপরে নির্মিত করা হয়েছে। আর মহারানা সজ্জন সিং এটি নির্মাণ করেছিলেন বর্ষাকালীন বিশ্রাম এবং শিকারের জন্য। আর প্রাসাদটির সৌন্দর্য এখানে, যে এখানে সূর্যাস্তের দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে। আর চারদিকে যে শহরটা দেখা যায়, এত সুন্দর মনোরম দৃশ্য, সেটার জন্যই এই প্রাসাদটি বিখ্যাত। তো আমরা ধীরে ধীরে এখন নিচের দিকে আসছি আবার। তো যতটাই উঁচুতে ওঠা কঠিন, নিচে আসা অতটাই সহজ। কিন্তু আমরা এদিক দিয়ে অন্য রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি, তাতে সুবিধে। এরপর আমরা আবার গাড়ি করে নিচে আসব। আর এরপরে আমরা যাব হচ্ছে শিল্পগ্রামে। তো শিল্পগ্রামও একটা খুব সুন্দর একটা জায়গা, ভিতরে অনেক কিছু সুন্দর করে সাজানো, মানে একটা গ্রাম্য পরিবেশ। আর এখানে লোকাল সিঙ্গারগুলা গান করছে, বসে বসে নাচ করছে। এই শিল্পগ্রাম রাজস্থানের ঐতিহ্যবাহী কারুশিল্প আর গ্রামীণ জীবনযাত্রার একটি প্রদর্শনী। এখানে কাঠ, মৃৎশিল্পী, ধাতু এবং কাপড়ের ঐতিহ্যবাহী হস্তশিল্পের কাজ দেখা যায়। আর এবং এটি পশ্চিম ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। খুবই সুন্দর। আমরা এখানে অনেক ভিডিও করেছি, অনেক রিলস বানিয়েছি, ছবি উঠেছি। তো আজকে এখানেই আমাদের শেষ উদয়পুর ঘোরা। এরপরে আমরা চলে যাব, আজকেই রাতের ট্রেন, এরপরে যাব হচ্ছে জয়পুরে, পিঙ্ক সিটি অফ রাজস্থান।
নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে জয়পুর নিয়ে। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার। Like a bird on a tree, I'm just sitting here. I got time.